Good morning, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং এন্ড ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, নীলগিরি তহর নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করলো কোন রাজ্য? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। কি হবে সঠিক অ্যান্সার? নীলগিরি তহর নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করলো কোন রাজ্য? সঠিক অ্যান্সার হবে অপশন সি তামিলনাড়ু রাজ্য কিন্তু এই সমীক্ষাটি শুরু করেছে। এই জরিপের উদ্দেশ্য হলো এই বিপন্ন প্রজাতিটিকে আরো ভালোভাবে বোঝা এবং সংরক্ষণ করা। এই সহযোগিতা জরিপ করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতো সংস্থাগুলি। স্থানীয় ভাষায় এটি নীলগিরি সাকিন বা সাকিন নামেও পরিচিত। আইইউসিএন এর মতে একটি বিপন্ন প্রজাতি, এটি তামিলনাড়ুর রাষ্ট্রীয় প্রাণী। যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি ভারত, অপশন সি বাংলাদেশ, অপশন ডি পাকিস্তান। কি হবে সঠিক অ্যান্সার? যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ? সঠিক অ্যান্সার হবে অপশন এ শ্রীলঙ্কা কিন্তু এই যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন কে? অপশন এ তপন মুর্মু, অপশন বি অলোক শুক্লা, অপশন সি কানাই মৈত্রী, অপশন ডি প্রবীর মিত্র। কি হবে সঠিক অ্যান্সার? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি অলোক শুক্লা কিন্তু এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেয়েছেন। ছত্তিশগড়ের পরিবেশবাদী কর্মী এবং ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের হাসদেও অরণ্য অঞ্চল আহ্বায়ক অলোক শুক্লা 2024 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের জন্য নির্বাচিত হয়েছেন। ছত্তিশগড়ের হাসদেও আরণ্য বনাঞ্চল পরিবেশের থেকে ছত্তিশগড়ের ফুসফুস হিসাবে বিবেচিত হয়। ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন এ সৌরভ গার্গ, অপশন বি সুধীর কামাত, অপশন সি বিশ্বজিৎ কৌর, অপশন ডি সর্বদানন্দ বানওয়াল। কি হবে সঠিক অ্যান্সার? ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সর্বদানন্দ বানওয়াল। ইনি কিন্তু ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। ভারত কোন শহরে 2025 বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? অপশন এ পাটনা, অপশন বি গুয়াহাটি, অপশন সি লখনৌ, অপশন ডি সিমলা। কি হবে সঠিক অ্যান্সার? ভারত কোন শহরে 2025-এ বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি গুয়াহাটিতে। ভারত কিন্তু এই 2025-এ বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। ভারত 2025 সালের বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সি।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা ঘোষিত। বিডব্লিউএফ 2008 সালে প্রথমবার ভারতে ডব্লিউএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটি। ম্যাচেও স্পোর্টও কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? অপশন এ বরুণ ধাওয়ান, অপশন বি রণবীর সিং, অপশন সি সলমান খান, অপশন ডি সিদ্ধার্থ মালহোত্রা। কি হবে সঠিক আনসার? ম্যাচেস স্পোর্টও কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সিদ্ধার্থ মালহোত্রা। বিশ্বব্যাপী 101টি শহরের রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা আইকিউআর অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে? অপশন এ থিম্পু, অপশন বি দিল্লি, অপশন সি কাঠমান্ডু, অপশন ডি ঢাকা। কি হবে সঠিক অ্যান্সার? বিশ্বব্যাপী 101টি শহরের রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা আইকিউআর অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি নেপালের কাঠমান্ডুকে কিন্তু এই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের স্থান দেওয়া হয়েছে। আইকিউআর এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি অনুযায়ী সূচক র্যাঙ্কিং দূষণের পরিপ্রেক্ষিতে কাঠমান্ডু, নয়াদিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই, ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের ব্যাংকক এবং বাংলাদেশের ঢাকা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। আইকিউআর হলো একটি সুইস প্রযুক্তি কোম্পানি যা তথ্যের মাধ্যমে বায়ুর মান উন্নত করতে সাহায্য করে। 3D প্রিন্টেড ডামি বুলেট ইউনিট তৈরি করলো কে? অপশন এ আইআইটি গুয়াহাটি, অপশন বি আইআইটি মাদ্রাজ, অপশন সি আইআইটি বোম্বে, অপশন ডি আইআইটি কানপুর। কি হবে সঠিক অ্যান্সার? 3D প্রিন্টেড ডামি বুলেট ইউনিট তৈরি করলো কে? সঠিক অ্যান্সার হবে অপশন এ আইআইটি গুয়াহাটি এই 3D প্রিন্টেড ডামি বুলেট ইউনিট তৈরি করেছে। 2024 ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন এ ময়ূরী প্যাটেল, অপশন বি জিনা জাস্টাস, অপশন সি কার্তিকেয়া শ্রীবাস্তব, অপশন ডি অরুণিতা সেন। কি হবে সঠিক অ্যান্সার? 2024 ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি জিনা জাস্টাস। ইনি কিন্তু 2024 ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতেছেন। জিনা জাস্টাস উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের জন্য 2024 ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার পুরস্কার জিতেছেন। জিনা জাস্টাস আওয়ার অন ইংলিশ হাইয়ের একজন শিক্ষক, শারজাহ স্কুল গার্লস ব্রাঞ্চ, এবং জাস্টাস মূলত কেরালা ত্রিবন্তপুরম থেকে। এবং ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড ব্যতিক্রমী প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানিত করে। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ সোনা জিতল কোন দেশের পুরুষ টিম? অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি ভারত, অপশন সি চীন, অপশন ডি নেদারল্যান্ড। কি হবে সঠিক অ্যান্সার? আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ সোনা জিতল কোন দেশের পুরুষ টিম? সঠিক অ্যান্সার হবে অপশন বি ভারত দেশের পুরুষ টিম কিন্তু এই আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ সোনা জিতেছে। তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।